ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আমরা আজকে দেখলাম হকারের নরম মুখ্যমন্ত্রী, এখনই উচ্ছেদ নয়, 1 মাস সময় পেলেন হকাররা। নতুন করে হকার বসালে পুলিশকে ছাড় নয়, নেতাদের চাঁদা দিয়ে ডালা বসানো চলবে না। যত বড় নেতাই হন, কাউকে রেয়াত নয়, সাফ কথা মমতার। আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট নিউ টাউন এমনকি এনকেডিতেও হাত পড়ে গেছে। হকার জোন তৈরি করতে প্রশাসনকে 3 মাস সময়। 3 মাসের মধ্যে হকার জোন তৈরির নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। তবে অন্যদিকে শুধু হকারদের নিয়ে তো বলেইছেন, কিছু স্পেসিফিক রাস্তার কথাও কিন্তু বলেছেন, যেমন হাতিবাগানের রাস্তা দখল হয়ে গিয়েছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় হকার বসানো নিয়ে তৃণমূলের কাউন্সিলরদেরই দোষারোপ, টাকা নিয়ে হকার বসানোর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। গড়িয়াহাটে সেখানে দুদিকের ফুটে হকার নয়, একদিকেই হকার বসানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। কাছাকাছি বহুতল থাকলে সেখানেও পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন। আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা, 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, 2 চলবে না, এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর কি বলছেন গড়িয়াহাটের ব্যবসায়ীরা, শুনুন। আর যদি একটা নতুন বিল্ডিং করে দেওয়া হয় যেখানে দোকানটাকে শিফট করতে হয়, তাহলে কি কাস্টমার পেতে অসুবিধা হবে? নিশ্চয়ই অসুবিধা হবে, নিশ্চয়ই অসুবিধা হবে আমাদের। কেন আমাদের এই জায়গায় ব্যবসা করে আমরা অবস্থ কাস্টমার জানে, সব কিছু আমাদের এইখানেই পাওয়া যায়, তখনও পেতে অসুবিধা হবে। আমরা যে এখন করে খাচ্ছি, আমরা করে খেতে পারলেই আমাদের খুশি। অসুবিধা তো হবেই, কাছাকাছি হলে সুবিধা হবে, দূরে হলে তো অসুবিধা। কাছাকাছি তো কোনো পাওয়া যাবে না। না, 1 মাস আর আপনাদের ডিস্টার্ব করা হবে না, তার মধ্যেখান থেকে বিল্ডিং খোঁজা হবে যাতে আপনাদের ওখানে পাঠানো যায়। এই সিদ্ধান্তে আপনারা খুশি? সে সরকারের ব্যাপার, সেটা করতে হবে। বিল্ডিংয়ে শিফট করে দিলে কী করবে? ওটা কাস্টমারদের অসুবিধা হবে, প্লাস দোকানদারেরও প্রবলেম হবে। মাঝেরহাটে বন্দরের দখল জমি পুনরুদ্ধারে নেমেছে পুলিশ। কয়েকদিন আগে জমি দখলমুক্ত করা নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় জনতার। আজ বড় বাহিনী নিয়ে জমি দখলমুক্ত করতে নামে পুলিশ। দখলদার বক্তব্য যে আগে দোকান মাঝেরহাট ব্রিজ লাগোয়া ছিল, কিন্তু ব্রিজ ভাঙার পর বন্দরের এলাকায় জায়গা দেওয়া হয় দোকানদারদের। পুনর্বাসনের দাবি দোকান মালিকদের। মাঝেরহাট স্টেশন সংলগ্ন
কোর্টের জমি বেদখল করতে আজ সকাল থেকেই নেমে পড়লো কলকাতা পুলিশ। এই মুহূর্তে আমি একবার দেখাবার চেষ্টা করব, এটাই হচ্ছে মাঝেরহাট স্টেশনের ঠিক বিপরীতে পোর্টের জমি, এবং এই পোর্টের জমি কিন্তু বেদখল করবার জন্য আজকের পুলিশ এসছে। বেশ কয়েকদিন আগে হাইকোর্টের রায়ের অনুসারে কিন্তু এইখানে বেদখল প্রথম অবস্থায় শুরু করতে গেলে পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়, এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং নিয়ে আসা হয়েছে জেসিবি। সেই জেসিবি দিয়েই কিন্তু পোর্ট ট্রাস্টের জমির উপর যেসব দোকানদাররা ছিল, যেসব ঘর ছিল, সেগুলো সমস্তটাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও যেসব মানুষজন এখানে থাকতো তাদের মধ্যে কিন্তু বিক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং তাদের যেটা বক্তব্য, প্রশাসনের তরফ থেকেই কিন্তু যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে গেছিল সেই সময় এখানেই তাদেরকে বসানো হয়েছিল, তাহলে আজকে কেন তুলে দেওয়া হচ্ছে? যদিও কোর্টের অর্ডারে পোর্টের জমি বেদখল করছে কলকাতা পুলিশ। মাঝেরহাট থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। মাঝেরহাটের পোর্ট ট্রাস্টের জায়গায় বেআইনি দখলমুক্ত করার কাজে আপাতত স্থগিতাদেশ নয় ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। আর কাল ফের মামলার শুনানি। পরে খবরে নজর রাখছি। ইছামতি নদীর মধ্যেই কংক্রিটের বেআইনি নির্মাণের অভিযোগ। বনগাঁ পুরসভার 6 নম্বর ওয়ার্ডে ইছামতি নদীর মধ্যে পাকা ঘর। প্রশাসনের নাকের ডগায় ইছামতি নদীতে কংক্রিটের পিলার তুলে ঘর নির্মাণ অবৈধ স্বীকার করেছেন ঘরের বসবাসকারী লোকজন। জীবিকার প্রয়োজনে নদীর মধ্যে নির্মাণ দাবি ঘরের মালিকের। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কেন, কি বলছেন পুর কর্তৃপক্ষ? পুরপ্রধান গোপাল শেঠ বলেন, ইছামতি নদী কেন্দ্রের বিদ্যাধরী প্রকল্পের অধীনে রয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে দেখভাল না করার পাল্টা অভিযোগ পুরপ্রধানের। বড় ঘর নদীর পাড় দিয়ে আছে এরকম, সেইগুলো না রে আগে দেখতে হবে। আমার নদীর ভিতরে হ্যাঁ, তা সেটা কি করা যায়? নদীর মধ্যে বাড়ি করা যায় না তো। জেনে শুনেই করেছেন? হ্যাঁ, জেনে শুনেই করা। গার্ডওয়াল এই তো মাঝে হালে হয়েছে, এর আগে তো ছিল না। পায়খানা বাথরুম সে আগের থেকেই ওই হিসেবেই করা হয়েছে। কুয়ো আবার উপরে কোথায় হবে ওই জায়গায় করা, উপরে পায়খানা মানে তো কনস্ট্রাকশন করে একদম বড় পাকাপুক্ত বাড়ি, কলম করে ছাদ দিয়ে বাড়ি করা, এটা কি করা যায়? সেটা তো মানে ছিল আগাগোড়া ছিল আগের থেকে, এবার তারপরে গার্ডওয়াল হওয়ার পরে এখন এটা দেখতে খারাপ লাগে। 8-10 বছর আগে নাকি বাড়িটা হয়েছিল। তার আগে ওখানে যে ঘাটে যে লোকটা নৌকা পারাপার করতো সেই লোক এমনি প্রতিবন্ধী, সেখানে বসবাস করতো, সেখানে পাকা বাড়ি করেছে। সুতরাং আমাদের সময়ের ঘটনা না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।